অবমুক্ত মসজিদের ইমাম সাহেব, মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং জুমায় আগত আমাদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান হেলালি। মোহাম্মদ শামসুজ্জামান হেলালি। আমার বাড়ি পদ্মারহাটে। আমি ষোলকবহর ওয়ার্ডের 8 নম্বর ষোলকবহর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলাম 2010 থেকে 2015। তো আমাদের খতিব সাহেবকে নামটা লিখে দিলে ভালো হতো, এই জন্য আমার কষ্ট হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। সম্মানিত ভাইগণ, আমরা যে আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তিনি আমাদেরকে খতিব সাহেব ইতিমধ্যে বর্ণনা করেছেন। আমরা আমাদের পরিবারে, আমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের এই মাসে আমরা নানা ধরনের উৎসব করি। চট্টগ্রাম শহরে তো গরু জবাইয়ের একটা হিড়িক করে, অনেকে উৎসব করেন, কিন্তু আমার সন্তানকে আমি একটা আল্লাহ রাসূলের জীবনী উপহার দিতে পারি এই মাসে। আমার স্ত্রীকে উম্মাহাতুল মুমিনিনদের একটা জীবনী উপহার দিতে পারি। রাসূল কি করেছেন, তার সম্মানিত আমাদের মায়েরা আল্লাহ রাসূলের সাথে কি ধরনের আচরণ করতেন, পারিবারিক জীবনে তারা কি ধরনের সংসার জীবন করেছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। আমি আপনাদেরকে সূরা জুমা, আজকের এই দিনের একটা সূরা জুমা আছে, সূরা জুমা কোরআন শরীফে একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল্লাহ কি বলেছেন? তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন আমাদের মধ্য থেকে, আমাদের জন্য কি দিয়ে? কিতাব সহকারে, আয়াত সহকারে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা সহকারে। এই নির্দেশনাগুলো আমরা কি করব? আল্লাহ রাসূল এগুলো দিয়ে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন, ট্রেনিং দিয়েছেন। যারা যা জানতো না তাদেরকে তা শিখিয়েছেন, যারা বুঝতো না তাদেরকে তিনি তা বুঝিয়েছেন। কীভাবে বুঝিয়েছেন? প্র্যাকটিক্যাল জীবনে যদি আমরা দেখি, সেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবরস্থ করা হতো। এমন একটা সমাজ আল্লাহ রাসূলের আগমন ঘটেছে। ওই সমাজে কন্যা সন্তানের বিদা হওয়া অত্যন্ত ঘৃণার ব্যাপার ছিল। জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো। আপনারা তো সেই সাহাবীর কথা নিঃসন্দেহে জানেন, যে আল্লাহ রাসূলের কাছে ঈমান এনেছেন। ঈমান আনার পর আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমাকে মাফ করবেন? বলে যে কি হয়েছে বলো? বলছে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মা তাকে লুকিয়ে রেখেছিল, সে আমাকে কন্যা সন্তান জন্ম দিয়েছে এই কথা বর্ণনা করে নাই, লুকিয়ে রেখেছে, ছেলে সন্তান হিসেবে আমার কাছে সবসময় উপস্থাপন করেছে। একটা পর্যায়ে দেখি এটা আস্তে আস্তে যখন একটু রুটি খাওয়া শুরু করলো, হাঁটতে শুরু করলো, আমি একদিন দেখে ফেললাম, দেখলাম যে এটা কন্যা সন্তান। আমার মাথার মধ্যে রাগ চেপে বসল। আমি তাকে নিয়ে গেলাম, কথা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। নিয়ে গিয়ে বললাম যে ওকে একটু সাজিয়ে দাও। সাজিয়ে নিলাম, বেড়াতে নেওয়ার ভান করে তাকে আমি বাইরে নিয়ে গেলাম। অরণ্য মরুভূমির এক মাঝখানে নিয়ে আমি তার জন্য একটা গর্ত করা শুরু করলাম। মেয়েটা দেখছে আমার গর্ত করা, আর কিছুক্ষণ পর পর গর্ত করতে গিয়ে যে বালি আমার জামায় পড়ছে, বালিটা বারবার আমাকে, ছোট্ট মেয়ে, বালিটা সরাই দিচ্ছে। এইরকম একটা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ওই গর্তের মধ্যে ফেললাম। ফেলার পর বড় একটা পাথর আমি তার উপর মারলাম। মেয়েটা চিৎকার করে আব্বু করে ডাক দিল, আর বললো যে আব্বু, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমাকে কেন এরকম করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার জাহিলিয়াতে এমনভাবে আচ্ছন্ন ছিলাম, আমার হৃদয়ের মধ্যে একটু রহমত জেগে উঠল। আমি তাকে হত্যা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কথা শুনছেন। চোখ দিয়ে পানি বের হতে হতে দাড়ি মুবারক বেরিয়ে সিনা মুবারক পর্যন্ত ভিজে গেছে। পরে যে ইয়া রাসূলুল্লাহ,
আমি কি মাপ পাবো? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই জাহেলিয়াতের সময় তুমি যা কিছু করেছো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। কিন্তু মানুষ, আল্লাহ রাসূল বারবার একটা কথা বলছেন, মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। সেই জাহেলিয়াতের সমাজে এসেছিলেন রহমতুল লিল আলামিন, আমাদেরকে আদর্শ দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করেছেন, নিজের চরিত্র দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করেছেন। আর এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো, তবে আমার একটা শর্ত আছে। বলে যে কি শর্ত? বলে যে আমি একটু বড় অভ্যাস আছে, আমি একটু নারীদের সঙ্গ ছাড়া চলতে পারি না, আমাকে এটা একটু অনুমতি দিতে হবে, আর একটু মাঝে মধ্যে একটু পানি খাইতে হবে, মদ খাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন না, তুমি আল্লাহ মস্কারি করতে এসেছ না, এই কথা বলেন। তিনি কি বলেন, আচ্ছা বসো বসো। বললেন যে বলো তো তুমি যেই মহিলার সাথে এই অবৈধ কাজটা করছো, বিচার, সেই তো কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার সন্তানের সাথে এই ধরনের কেউ আচরণ করলে তুমি কি মাফ করে দেবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? তরবারি দিয়ে তার কল্লা আমি 2 টুকরা করে ফেলবো। বলে যে ও তো কারো না কারো বোন, কারো মা, কারো বোন, কারো মেয়ে, তাহলে তুমি কেন এই কাজ? তখন তিনি বলছেন, ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে তো কখনো আমাকে কেউ বোঝায়নি। রাসূলকে বোঝানোর জন্য পাঠানো হয়েছে, রাসূলকে শিখানোর জন্য পাঠানো হয়েছে, রাসূলকে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আমরা রাসূলকে মানি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি রাষ্ট্রপ্রধানের জন্য মডেল, তিনি স্বামী হিসেবে মডেল, সমাজের মডেল, বিচারকের মডেল, সেনাবাহিনীর মডেল। মক্কা বিজয়ী যখন তিনি আসলেন, যারা তাকে 21টা বছর একটা দিনের জন্য শান্তি দেয় নাই, তিনি ওখানে বলছেন যে আজকে আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান করবে তারা নিরাপদ, যারা ঘরে ঘরে বসে থাকবে নিরাপদ, যারা কাবা শরীফে স্থান নেবে নিরাপদ, সবাইকে নিরাপদ ঘোষণা করলেন। তারা অথচ 21টা বছর আল্লাহ রাসূলকে জ্বালিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছে। এখনো তৎপরতা নেই যেটা আল্লাহ রাসূলের সাথে করা হয়নি। কিন্তু তিনি কি করলেন? সবাইকে নিরাপদ ঘোষণা করলেন। ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে। আমরা আজকে সমাজে এত অন্যায় দেখি, সবাই মিলে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি, অন্যায়টাকে প্রতিরোধের জন্য কেউ আসি না। মুমিনদের চরিত্র কি, ঈমান কাকে বলে? অন্যায় কাজ করতে দিলে প্রথমত হাত দিয়ে বাধা দিতে হবে, তারপরে যদি না, ওই শক্তি যদি না থাকে মুখ দিয়ে বাধা দিতে হবে, ওই শক্তি যদি না থাকে মনে মনে ঘৃণা করতে হবে। এখন আমাদের ঘৃণাও চলে গেছে, ঘৃণা চলে যায় নাই, সাথে আমাদের ঈমানও চলে গেছে। সম্মানিত ভাইগণ, রাসূলের এই আগমনের এই মাসে তাকে পাঠানো হয়েছে সমস্ত বাতিল মতাদর্শের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের আইন কানুন বিধিবিধানকে মানার জন্য, শরিয়া আইনকে প্রচলন করার জন্য, কোরআন এবং সুন্নাহকে রাষ্ট্রের ব্যবস্থার মূল ভিত্তি ঘোষণা করার জন্য। কিন্তু আমরা রাসূলকে মানি, রাসূলকে জানি, রাসূলকে মহব্বত করি বলি, কিন্তু তার আদর্শকে ধারণ করার ব্যাপারে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। আমরা মনে করি যে ধর্ম একটা জিনিস, ওদিকের জিনিসগুলো আলাদা জিনিস, ভোট এক জায়গায়, ধর্ম আর এক জায়গায়। না, ধর্ম এবং ভোট সব এক জায়গায়। আসুন আমরা ন্যায় এবং ইনসাফের জন্য আমরা কাজ করি। আমরা এমন একটা সমাজ প্রতিষ্ঠা করি যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে জনপ্রতিনিধিগণ জনগণের বন্ধু হবে, যেখানে জনপ্রতিনিধিগণ জনগণের সাথে থাকবে, যেখানে জনপ্রতিনিধিগণ জনগণের প্রতিটা প্রয়োজনে তার পেশায় এসে শক্ত হয়ে দাঁড়াবে। এরকম একটি সমাজ আমরা চাই। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দর্শক থাকবে না, চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, কেউ খাবে কেউ খাবে না থাকবে না, সবাই মিলে জুলে একটি বৈষম্যহীন সমাজ। এই সমাজ প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ জীবনে ধারণ করে আমরা যাতে আমৃত্যু চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রার্থনা করে আপনাদের সকলকে আমি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাকে একটু কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য
মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমাকে প্রার্থী করা হয়েছে। আমি সর্বপরের কাউন্সিলর ছিলাম, এই কথা বলেছি। আপনাদের সাথে থেকে আমি আপনাদের খ্যাতমত করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা